ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্যদিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে দেখতে পাচ্ছ অনেক মাছ, এখন কিন্তু সকালবেলা। তো সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলায় কিন্তু গ্রামের বাড়ি থেকে অনেক মাছ এসেছে। তো দেখতেই পাচ্ছ কতগুলো মাছ, অনেক মাছ। অলরেডি কিন্তু মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এই সকাল সকাল রবিবার মাছ আসাতে কিন্তু বেশ ভালোই হয়েছে। অন্যদিন যখন মাছ আসে রান্না বান্না করার পর ভীষণই বিরক্তি লাগে। আজকে কিন্তু রবিবার, দেখো সকাল সকাল মাছ চলে এসেছে। আর মাছগুলো কিন্তু মজু আর আমি মিলে দুজনে কেটেও ফেলেছি। কেটেছি অবশ্যই আমি, মজু শুধু মাছের আঁশগুলো একটুখানি ছাড়িয়ে দিয়েছে। এবার মাছগুলোকে ধুয়ে নেব। এত মাছ নিয়ে কী করব সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তো চলো মাছগুলো ঝটপট ধুয়ে ফেলি। তো এখানে আবার মাছের ডিমও আছে। মাছের ডিমের কিন্তু পকোড়া বানানো যাবে। এটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো সব মাছগুলো কিন্তু আমার বাছা হয়ে গেছে, একেবারে ধুয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ থালায়, এই মাছগুলোকে এখন আমি সব ভেজে নেব। আর এদিকে ভাগ করে নিয়েছি এই মাছগুলোকে, মাথা আছে কি 6টা, আর এখানে দেখো 3টে পিস নিয়েছি। এই মাছগুলোকে ভাবছি একটু টক দিয়ে রান্না করব। এই রোদ্দুরের সময় গরমকালে কিন্তু টক দিয়ে মাছ রান্না ভীষণ ভালো লাগে। তাই এখানে আমি দেখো আম নিয়ে নিয়েছি, আমগুলোকে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে। আম দিয়ে আজকে টক মাছ রান্না করব। আম দিয়ে টক মাছ রান্না আমার তো দারুণই লাগে খেতে। আর এদিকে কিছু ডিম আছে, যেগুলো ডিম দিয়ে একটুখানি বড়া বানাবো। তো চলো রান্না শুরু করে দিই, এখনো অনেক রান্না বান্না আছে। এখানে আব্বা ধনেপাতার গাছ লাগাচ্ছে, দেখো দুটো, একটা বোতলকে কেটেছে এভাবে, এই যে 8খানা করেছে। আর এই যে দেখো ওপরের দিকটা এভাবে কেটেছে, দিয়ে ধনেপাতার গোড়ার দিকটা নিয়েছেন, তো গোড়ার দিকটা নিয়েছে, শিকড়টা দেখো। তো এটাকে এখন ওর মধ্যে রাখবেন, 1-2 দিনের মধ্যেই নাকি গাছ বেরোবে আব্বা বলছে। তো যাই হোক, দেখো দেখা যাক কি হচ্ছে। জলটা কি দিয়েছেন? জলটা তো কালার কি কি দিয়েছেন বলেন? কি দিয়েছেন জলে? চিনি আর আর কিছু না? তো চিনি জল দিয়েছে, চিনি জল দিয়ে ঘুলে বোতলের মধ্যে জলটা দিয়ে দিয়েছে। আর গোড়াটা কেটে ওর মধ্যে রেখে দিল। তারপর বলছে নাকি যে এটা 2 দিনের মধ্যে গাছ বেরোবে। তো এটা দেখবো 2 দিনের মধ্যে গাছ বেরোচ্ছে নাকি। দেখান 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 কিভাবে রেখেছেন। এই যে কিন্তু মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছগুলো। তো এখন কিন্তু দেখো আমি বড় কড়াইয়ের মধ্যে দিয়েছি, অনেকগুলো করে একসঙ্গে ভাজা হয়ে যাবে। কারণ হচ্ছে যে রান্না করে এত গরম, মানে ধৈর্য থাকছে না রান্না করতে এসে। কিন্তু কিছু করার নেই, এটা তো আমাদের প্রতিদিনের কাজ, রান্না তো করতেই হবে। আর রান্নাঘরে কি বলবো, প্রচন্ড গরম, যেন মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। যেন নিজে প্রতিদিন স্নান করে নিচ্ছি, যতবার রান্নাঘরে ঢুকি ততবার যেন স্নান হয়ে যায় নিজে থেকেই। তো এখানে মাছ কি ভাজবো, আমি তো নিজেই ভেজে যাচ্ছি, তবুও কিচ্ছু করার নেই। রান্নাঘরে এসে প্রতিদিন এভাবে নিজেকেই সবকিছু মানিয়ে গুছিয়ে করে নিতে হয়, কারণ কেউ এসে বলার নেই যে একটা দিন রান্না করবো বা একটা দিন ছুটি। একটা দিনে কিন্তু আমাদের ছুটি থাকে না মেয়েদের। তো এই যে এখন এদিকে হচ্ছে, এদিকে কিন্তু ভাতও হচ্ছে, ভাতটা প্রচন্ড গরম। মনে হচ্ছে যেন রান্নাঘর থেকে কখন বেরোবো, কিন্তু বেরোনোর কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হচ্ছে। রান্না তো এখন বাকি অনেকই পড়ে আছে, বাকি অনেক রান্না সেরে নিতে হবে। তো একসঙ্গে 3টে ওভেনে বসিয়ে দিচ্ছি, 3 দিকে 3টে হচ্ছে। তো রান্নার মাঝে একবার ইকুকে দেখতে এলাম, ইকু কি করছে। তো ইকু দেখো এখানে কিন্তু খেলা পেতেছে, এখানে রান্না বান্না করছে, খেলা করছে, আর এখানে খাচ্ছে ইকু, আর খেলা করছে নিজের মনে একা একা। তো রান্নার মাঝে এভাবে কিন্তু ইকুকে খেলতে দিই, আজকে রবিবার ইকু খেলা করছে। আর আমি ওদিকে রান্না বান্না গুলো সেরে নিচ্ছি। ইকু তুমি এটা খেয়ে নিও, হ্যাঁ সোনামণি আমার, এটা খেয়ে নিও, ঠিক আছে? আর আমার আর একটু রান্না বাকি আছে, দিয়ে স্নান করে নিবো, ঠিক আছে? এবার তুমি আব্বুর কাছে স্নান
তো সারাদিন কাজকর্ম সেরে নেওয়ার পর দুপুরবেলায় রান্না হয়েছে। আজকে কিন্তু রাতের বেলায় রান্না হবে না, এখন সন্ধ্যে বাজে 7:30। তো এখন চলে এসেছি ওপরে একটু রেডি হতে। আসলে একটা বিয়ের নিমন্ত্রণ আছে আর কি, পাড়ারই একটা বিয়ে, মানে আব্বুর বন্ধুর একটা ছেলের বিয়ে আছে, তো তারই বিয়েতে যাব। তো চলে এলাম একটু রেডি হতে। তো ভাবছি কি ড্রেস পরবো, আর কিছু বার করাকরি করছি না, কারণ এমনিতে অলরেডি কয়েকদিন আগে দেওরের বিয়ে ছিল, অনেক জামাকাপড় বার করানো হয়েছে, তাই এখান থেকে একটা ড্রেস নিয়ে নেব, আর এটাই কিন্তু পরে নেবো। তো আমি ভাবছি ইয়েলোটাই পরে নিই। আর ইকু তুমি কি পরবে? ইকুরও কিন্তু এখানে অনেক ড্রেস বার করা আছে, তো সেগুলো পরবে না, ইকু বলছে প্লাজো পরবে, তাকে সেটাই পরিয়ে দেবো। আর দেখো ওদিকে ও কি করছে, দেখো এই দেখো। তো পড়াশোনা করছিল, পড়াশোনা কিন্তু শেষ হয়ে গেল, এবার রেডি হয়ে যাব, তারপর বেরিয়ে যাব। তো ঘরে এসে প্রথম কাজটা হচ্ছে, যেটা সেরে নিই, সেটা হচ্ছে অনেকই বৃষ্টি হয়েছে, সেই কারণে কিন্তু এই উপরে জানলাগুলো একটু খুলে দেবো, কারণ আজকে এসি চালানোর আবহাওয়াটা নেই, তাই ভাবলাম জানলাগুলো একটু খুলে দিই। জানলাগুলো খোলাতে কিন্তু অনেকটা হাওয়া হবে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকে যাবে ঘরের মধ্যে, গরমটাও কিন্তু কম থাকবে। আর আজকে কিন্তু ভীষণই বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলায়, সে কারণে কিন্তু দেখো বাইরেটা একেবারে অন্ধকার, বাইরে কারেন্ট নেই। আমাদের বাড়িতে এটা ইনভার্টারে কারেন্টটা আছে বলে বোঝা যাচ্ছে না, বাইরে দেখো কারেন্ট নেই, কারণ অনেক বৃষ্টি হয়েছে, একটু ঝড়ের মতো হয়েছিল, সে কারণে কারেন্টটা কেটে দিয়েছে। তো আমি ভাবলাম আজকে আর এসি চালাবো না, তো এসি চালানোর আবহাওয়াটাও নেই, সুন্দর, খুব সুন্দর একটা প্রাকৃতিক আবহাওয়া আছে, যেটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, সে কারণে ঘরটা কিন্তু ভোজ খেতে যাওয়ার আগে জানলাগুলোকে খুলে দিলাম, তাতে করে ঘরটা ঠান্ডা হয়ে থাকবে। তো মা আর মেয়ে মিলে রেডি হতে চলে এসেছি, এখন কিন্তু ঝটপট রেডি হয়ে নেব। সবাই অলরেডি হয়তো রেডি হয়ে গেছে নিচে, তো আমরা একটু উপরে চলে এলাম রেডি হতে। এখানে কিন্তু ইকু দেখো খুবই ব্যস্ত করছে সে রেডি হওয়ার জন্য, কারণ সে বিয়েবাড়ি যাবে বলে কথা, সে এমনিতে খুবই সাজগোজ করতে ভালোবাসে। তো এখন ড্রেসিংয়ের সামনে সে দাঁড়িয়ে পড়েছে, এখন সে রেডি হবে, আর আমিও রেডি হব, দুজনেই রেডি হয়ে নেব। এই দেখো ও শুরু করে দিয়েছে, লিপস্টিক লাগানো শুরু হয়ে গেছে ইকুর, এটা লাগাবে সেটা লাগাবে, কত কিছুই না করবে দেখো। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। তো ইকু কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে বিয়েবাড়ি যাওয়ার জন্য। কি ইকু তুমি রেডি হয়ে গেছো? তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর লাগছে তো তোমাকে, কিউটি গার্ল একদম। কই দেখি একটু নাচু নাচু করো। তো ইকু কিন্তু অনেক খুশি, সে যাবে বিয়ে বাড়ি বলে, দেখো একদম রেডি হয়ে আছে। এদিকে বৃষ্টি কিন্তু ছাড়ছেই না, বৃষ্টি পড়ছে। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য অলরেডি আমিও কিন্তু রেডি হয়ে গেছি, একেবারে হালকা সাজে, অল্প সাজে, দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে আমি রেডি হয়ে গেছি, কারণ রাত্রিবেলা প্রথমত, আর দ্বিতীয়ত বৃষ্টি হচ্ছে ভীষণই, তাই খুব সিম্পল একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়ে গেছি। এবারে আমরা বেরিয়ে পড়বো, একটু বৃষ্টি ছাড়লেই বেরিয়ে পড়বো। আমরা বিয়েবাড়ি কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছি, কি সুন্দর করে সাজিয়েছে দেখো, পুরো রাস্তাটাকে ভীষণ সুন্দর লাগছে। তো চলে এসেছি আমরা বিয়ে বাড়ি, আর চলে যাচ্ছি বউ দেখতে। মাশাআল্লাহ এত সুন্দর সাজিয়েছে যে বলারই নেই, দেখো ভীষণ, দেখো কি সুন্দর সাজিয়েছে বিয়ে বাড়িতে একদম। সঙ্গে মজু আছে, মজু পিছন পিছন আসছে দেখো গিফট নিয়ে। তো চলে এসেছি বউ দেখতে, দেখো বউ কিন্তু বসে আছে। তো বউ দেখা হয়ে গেল, আর বউ দেখে নিয়ে নিয়েছি 1 কাপ কফি, এখন 1 কাপ কফি খাবো, তারপরে কিন্তু ভোজ খাবো। তো দেখো কফিটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আমি 2 চুমুক দিয়েছি। এখানে আছে কফি শপ, দাদা কফি দিচ্ছেন। তো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ভীষণ সুন্দর আইটেম আছে, প্রথমে একটা বেবি নাম দিয়েছে, তারপর স্যালাড, চানা পনির, ভেজিটেবল। খাওয়া দাওয়া কিন্তু প্রায় শেষের দিকে, দেখো প্লেট কিন্তু ফাঁকা হয়ে গেছে।
খেলাম, খাওয়া দাওয়া দিই চাটনি দিয়ে, আজকে শেষে আইসক্রিম। আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো। ভালো লাগলে আমার চ্যানেলটি ছোট্ট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে সবাই অনেক অনেক